রেজভী শাহ হুজুর কেবলা একটা কথা বলতেন, বাবা তোমার কবরে তোমার সমাজ যাবে, সমাজ কখনো কবরে গেছে? তোমার কবরে তোমার ভাই যাবে, তোমার কবরে তোমার বন্ধু যাবে, তোমার কবরে তোমার আত্মীয় স্বজন যাবে না। তুমি যাদেরকে বলতেছো এখন দেখো না দুইটা চক্ষু বন্ধ করে, তোমার ঘরের এই কাজটা হচ্ছে না, এটা হচ্ছে না, ইন্তেকালের পরে সবাই সবার অবস্থানে থাকবে, হিসাব কিন্তু তোমাকেই দেওয়া লাগে। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুরের সোহবতে গেছে, যাওয়ার পরে উনার মা খানা দানা বন্ধ করে দিছে, যে সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি যদি নবীর দরবারে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করো, তুমি যদি ওই সোহবতের মধ্যে থাকো, তোমাকে আমি ত্যায্য করে দেব, তোমার জন্য আমি মরে যাব। এমন একটা পর্যায়ে আসছে তার মা না খাইতে খাইতে মৃত্যু সজ্জায় চলে গেছে। আমরা এমন হই, যদি আমার পরিবারের বিরুদ্ধে কোনো ফতুয়া চলে যায় আমরা ইসলাম থেকে বের হয়ে যাই। না খাইতে খাইতে মৃত্যু সজ্জায় চলে গেছে। নবীজির সাহাবীর কথা বলতেছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নবীর দরবারে লোকেরা এসে খবর দিচ্ছে, হুজুর আপনার কাছে এসে সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার মা না খাইতে খাইতে এখন মৃত্যু পর্যায়ে। রসুল বলে, সাদ বিন আবি ওয়াক্কাস তোমার মাকে একটু দেখো না। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, হুজুর আপনার বিরুদ্ধে যদি দুনিয়াও চলে যায় আমি দুনিয়াকেও দেখবো না। পড়েন না সুবহানাল্লাহ। আমরা সমাজের বিরুদ্ধে গিয়ে চলতে পারি না। এজন্য রেজভী শাহ হুজুর কেবলা একটা কথা বলতেন, বাবা তোমার কবরে তোমার সমাজ যাবে, সমাজ কখনো কবরে গেছে? তোমার কবরে তোমার ভাই যাবে, তোমার কবরে তোমার বন্ধু যাবে, তোমার কবরে তোমার আত্মীয় স্বজন যাবে না। তুমি যাদেরকে বলতেছো এখন দেখো না দুইটা চক্ষু বন্ধ করে, তোমার ঘরের এই কাজটা হচ্ছে না, এটা হচ্ছে না, ইন্তেকালের পরে সবাই সবার অবস্থানে থাকবে, হিসাব কিন্তু তোমাকেই দেওয়া লাগবে। তুমি দুনিয়ার মধ্যে কি রোপণ করেছো, দুনিয়ার মধ্যে তুমি কি তৈরি করেছো, তোমার অমুক আছে তুমক আছে, কেউ কিন্তু তোমার কবরে যাবে আমার ভাইয়েরা। আর যখন আপনি সোহবত ঠিক করবেন তখন দুনিয়া আপনার সোহবতে চলে আসবে, দুনিয়া আপনার সোহবতে চলে আসবে, দুনিয়া আপনার পাগল হয়ে যাবে। আপনি এখন দুনিয়ার পাগল, দুনিয়া আপনার পাগল হয়ে যাবে।